মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে সুন্দর। কি বলবো। নমস্কার বন্ধুরা, রেখা কিচেন উইথ ভিলেজ ফুড আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আজকের ভিডিও। আজকে দেখুন সকাল সকাল আমাদের দাদা তো বসেই গেছে এই সাইডে, আর আমিও এদিকে বসে গেছি। এই যে বাজার থেকে আপনি দাদাকে মাটন নিয়ে এসছে, একটা লেগ পিস ধরে নিয়ে এসছে। যে এই যে সঙ্গে আছে চিনার মাংস, এই মাংসটা অনেকে খুব ভালো হয়। তো এখন তো বৃষ্টির টাইম, এখন তো সবাই সব রকম খাবারই খাবে, আর খেলেও কিন্তু ইচ্ছেই করবে। এখন বৃষ্টির সময় শুধু সব রকম খাবার খেতেই ইচ্ছে করে, মাছ মাংস খিচুড়ি এটা ওটা সবই। তো তার জন্য আজকে মাংস করা। তো আজকে অস্মিতাও তো বাড়িতে আছে, কোথাও যায়নি, ও বায়না করছিল লুচি খাবে। তো আজকে বন্ধুরা মাটন আর তার সঙ্গে থাকবে সাদা লুচি। তো পুরো ভিডিওটা দেখবেন, আমার সঙ্গে থাকবেন। তো চলুন, আপনাদের দাদা ভাবছে কখন কাটবো বসে আছে সাইডে দেখুন। তো কেটে নিক, আর এদিকে আমি মশলাগুলো বেটে নিই। মাংসটা আমি কেটে নেব। জিরে বেটে নেব। মাংসটা আমি সুন্দর করে কেটে নিয়েছি। আদা রসুন বেটে নেব একসঙ্গে, শুকনো লঙ্কা বেটে নেব, মশলা বাটা মাংস ধোয়া সব হয়ে গেছে। এবার উনুন ধরিয়ে নিয়েছি, কড়াই বসিয়ে দেব। আজকে এই মাটনটা রান্না করার জন্য আমি একটা স্পেশাল মশলা বানিয়ে নেব, সেটা বলে দিচ্ছি। এখানে নিয়েছি তেজপাতা, গোলমরিচ, লবঙ্গ, এলাচ, দারচিনি, আর নিয়েছি অল্প কটা গোটা জিরে। এই সব কিছু আমি একসঙ্গে শুকনো কড়াইয়ে একটু ভেজে নেব। শুকনো কড়াইয়ে যে আমি ভেজে নিয়েছি মশলাগুলো, এবার ঢেলে নেব, ঢেলে ঠান্ডা করে নেব। কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেবো সরিষার তেল, ফোড়ন দিয়ে দেবো দুটো এই যে ছোট ছোট শুকনো লঙ্কা, গোটা জিরে, গোটা গরম মশলা, ফোড়ন থেকে সুন্দর একটা সেন্ট বেরিয়ে গেছে। এবার দিয়ে দেবো এই যে কেটে রাখা পেঁয়াজ কুচি, পেঁয়াজটা আমি সুন্দর করে ভেজে নেবো, একদম কমিয়ে নেবো ভেজে। যে মশলা যে আমি ভেজে রেখেছিলাম ওটা আমি যে আমন্ড দিস্তে দিয়ে দেবো, দিয়ে গুঁড়ো করে নেব সুন্দর করে। পেঁয়াজ আমি সুন্দর ভেজে নিয়েছি, এবার দিয়ে দেবো বেটে রাখা জিরে, আদা রসুন বাটা, শুকনো লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। মশলা থেকে যে তেল ছেড়ে দিয়েছে সুন্দর কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা মাটনটা।
এবার দিয়ে দেবো কেটে রাখা আলুর টুকরোগুলো। আমি এটা ভেজে নিয়ে নিয়ে আজকে এভাবেই দিচ্ছি। এবার চাপা দিয়ে কষিয়ে নেব। এবার দিয়ে দেবো কয়েকটা এই যে গোটা রসুনের কোয়া রেখেছিলাম বেছে, ওগুলো। সুন্দর যে কষিয়ে নিয়েছি। দারুণ হয়েছে কিন্তু। লুচির জন্য আমি ডো বানিয়ে নেব। তার জন্য এখানে নিয়েছি ময়দা, 250 গ্রাম ময়দা নিয়েছি, আর এখানে 250 গ্রাম আটা নিয়েছি। আটার মধ্যে একসঙ্গে মিশিয়ে আমি মেখে নেব। লবণ, তেল, সাদা তেল, সুন্দর করে ময়াম করে নেব। সুন্দর যে ময়াম করে নিয়েছি। এবার অল্প অল্প জল দিয়ে মেখে নেব। তো এই যে খুব সুন্দর করে মেখে নিয়েছি আমি লুচির জন্য। এই যে ময়দা আটা মিলিয়ে ডো বানিয়ে নিয়েছি। এবার যতক্ষণ না মাটনটা হচ্ছে ততক্ষণ আমি চাপা দিয়ে রেখে দেব। তো 20 মিনিট হয়ে গেছে। এই যে আটাটা মেখে রেখেছি। এবার এটা এই যে ঢাকনাটা খুলে নেব। তো এখন এই যে লেচিগুলো কেটে নেব। তো এই যে লেচিগুলো কেটে নেব। এগুলো একটু বড় বড়ই কাটছি। তো এই যে সব লেচি আমি কেটে নিয়েছি। আমি লেচিগুলো কিন্তু একটু বড় বড় কেটেছি। আজকে একটু নতুন পদ্ধতিতে লুচি বানানো দেখাবো। বেলে নিয়েছি আমি। এই যে লুচিটার মাঝখান থেকে এই যে কেটে নিচ্ছি, আবার এদিকে করে কেটে নিচ্ছি। এই যে তো দেখুন 4টে লুচি হয়ে গেল। তো দেখুন এই যে মাংসটা কিন্তু খুব সুন্দর হয়ে গেছে রান্না। এই দেখুন এবার সব কিছু দিয়ে দেবো। যে স্পেশাল মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাই। তো এই যে ভেজে গুঁড়ো করে রাখা মশলাটা। তো এইভাবে আমি এই যে চাপা দিয়ে 20 মিনিট রেখে দেবো। উনুনে কিন্তু আঁচ নেই, একটুও বন্ধ আছে। আমি রেখে দেবো 20 মিনিট। বন্ধুরা আমি স্নান করে চলে এসেছি। আমি রান্না করছি। তো এই যে 20 মিনিট হয়েছে, চাপাটা খুলে নেব। দেখুন এরকম হয়েছে 20 মিনিট পরে। ঢেলে নেব। আমি আরেকটা যে ছোট্ট কড়াই বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো সাদা তেল। যে বন্ধুরা আমার অস্মিতা এসে গেছে খেতে। হয়ে গেছে, এবার লুচিগুলো দিয়ে দেবো। তো দেখুন কত সুন্দর ফুলে গেছে। আর লুচিগুলো সিঙ্গাড়া লুচি হয়ে গেছে। মা আমাকে লুচি দাও। এদিকে থালা এগো আমার থেকে।
দেখো সিঙ্গাড়া লুচি। মা ওইদিকে খাচ্ছে, আমি এদিকে খাচ্ছি। বন্ধু খুবই ভালো হয়েছে। বন্ধুরা মাটনের সঙ্গে লুচি খেতে দারুণ লাগছে, দারুণ টেস্ট হয়েছে, কি বলবো। আমার তো খুব ভালো লাগছে। আপনার যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।